শ্বেত রক্তকণিকার কোষগুলো হিমোগ্লোবিনবিহীন রক্তরাশির মধ্য দিয়ে চলতে সক্ষম অসুস্থ দেহের সংখ্যায় বেশি থাকে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ বা ধ্বংস করে মনোসাইট, নিউট্রোফিল। লিম্বোসাইট ও মনোসাইট হলো অর্গানুলোসাইট, অর্থাৎ এ ধরনের শ্বেত রক্তকণিকাগুলোর সাইটোপ্লাজম দানাহীন। লিম্ফোসাইট রোগ জীবাণু ধ্বংস করে। মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে। নিউট্রোফিল এক ধরনের গ্রানুলোসাইট, এটি ফ্যাগোসাইটোসিস এর প্রক্রিয়ার রোগ জীবাণু ভক্ষণ করে। সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত। বেসোফিল মনোসাইটের অণুচক্রিকার আকার সেটি হচ্ছে গোলাকার ও বড়, ডিম্বাকার বড়। অণুচক্রিকার দানাদার সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া থাকে, গোলকি বস্তু থাকে। রক্তের কাজ টিস্যু কোষে O2 পরিবহন করা, ফুসফুসে CO2 পরিবহন করা, N2 ঘটিত বজ্র পদার্থ বৃক্কে পরিবহন করা। শিশু অবস্থা থেকে মুহিবের রক্তশূন্যতা, তার 3 মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। ডাক্তার বললে এটি একটি বংশগত রোগ। মুহিন কোন রোগে আক্রান্ত? মুহু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। মুহিবের উক্ত রোগের কারণ হচ্ছে তার অটোজমে অবস্থিত 2টি প্রচ্ছন্ন জিন, তার পিতার অটোজমে অবস্থিত প্রচ্ছন্ন জিন, তার মাতার অটোজমে অবস্থিত প্রচ্ছন্ন জিন। শরীরে প্রবেশকৃত বহিরাগত বস্তু বা প্রোটিন অ্যান্টিজেনকে প্রতিরোধের জন্য তৈরি হয় অ্যান্টিজেন বিক্রিয়ার ফলে রক্তের কণিকাগুলো হয়ে যায় গুচ্ছবদ্ধ। সর্বজনীন গৃহীতা গ্রুপ হচ্ছে AB ব্লাড গ্রুপ। মাতৃগর্ভের ভ্রূণ মায়ের জরায়ুর সাথে যুক্ত থাকে অমরা দ্বারা। AB গ্রুপের রক্তে নেই অ্যান্টিবডি। অ্যান্টিজেন বিহীন রক্ত গ্রুপ হচ্ছে O গ্রুপ। রক্তের সর্বজনীন দাতা গ্রুপ হচ্ছে O গ্রুপ। সন্তান সম্ভাবনা মায়ের জন্য গুরুত্বপূর্ণ আরএস ফ্যাক্টর। 1900 সালে অ্যান্টিজেন আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। শরীরে প্রবেশকারী বহিরাগত বস্তু বা প্রোটিনকে কি বলে? অ্যান্টিজেন। অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য কোনটি তৈরি করা হয়? অ্যান্টিবডি। বহিরাগত বস্তু থেকে আমাদের দেহকে নিরাপত্তা দেয় কোনটি? অ্যান্টিজেন। মানুষের দেহে 2 ধরনের অ্যান্টিজেন উপস্থিত, এর আবিষ্কারক কে? ল্যান্ডস্টেইনার। মানুষের রক্তকোষে কয় ধরনের অ্যান্টিজেন থাকে? 2 ধরনের। রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে পৃথিবীতে কয় ধরনের মানুষ বিরাজ করেছে? পৃথিবীতে 4 ধরনের মানুষ বিরাজ করেছে। এ গ্রুপের বিশিষ্ট একজন ব্যক্তি কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? এ এবং AB গ্রুপকে রক্ত দিতে পারবে। কোন গ্রুপের রক্ত 3 গ্রুপকে রক্ত জমাট বাঁধিয়ে দেয়? AB রক্তের গ্রুপ অন্য 3 গ্রুপের রক্তে জমাট বাঁধিয়ে দেয়। কারো রক্তের গ্রুপ 3 হলে সে কোন গ্রুপ থেকে রক্ত দিতে পারে? কারো রক্তের গ্রুপ 3 হলে সে ও গ্রুপ থেকে রক্ত নিতে পারে। এ ব্লাড গ্রুপধারী ব্যক্তি A ও B গ্রুপকে রক্তদান করতে পারবে। A ও গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে। দাতা ও গৃহীতার রক্তের গ্রুপ অজানা থাকলে করণীয়? ও গ্রুপের রক্ত সঞ্চারণ এবং RH নেগেটিভ রক্ত সঞ্চারণ। সামিয়ার রক্তের গ্রুপ O-VE, তার বরের রক্তের গ্রুপ O+VE। তাদের 5 বছরের ছেলে আছে। সামিয়া দ্বিতীয় বাচ্চা নিতে ইচ্ছুক, কিন্তু ডাক্তার তাকে বাচ্চা না নেওয়ার পরামর্শ দেন। সামিয়ার রক্তের কোন ধরনের RH নেগেটিভ? সামিয়ার ডাক্তার উক্ত পরামর্শ দেওয়ার কারণ হচ্ছে তাকে ভ্রূণ বিনষ্ট হয়ে যেতে পারে, তার গর্ভপাতের সম্ভাবনা বেশি, জীবিত শিশুর রক্ত স্বল্পতা দেখা দেয়। যদি মায়ের রক্ত RH এবং বাবার রক্ত RH- এবং বাবার রক্ত RH+ হয়, তাহলে তাদের সন্তান হবে RH বিশিষ্ট, কারণ RH একটি প্রকট বৈশিষ্ট্য। সন্তানের RH+ রক্ত প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্ত
রক্তে পৌঁছাবে এবং মায়ের রক্তকোষে আরএস এর বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে। কিন্তু এই অ্যান্টিবডি খুব ধীর গতিতে তৈরি হয় বলে প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। দ্বিতীয়বার গর্ভধারণ করার সময় মায়ের শরীরে আরএস এর অ্যান্টিবডি সন্তানের রক্তে প্রবেশ করতে থাকে এবং ভ্রূণের লোহিত রক্তকণিকা ধ্বংস করে, ফলে ভ্রূণ বিনষ্ট হয়ে অনেক সময় গর্ভপাত হয়। সন্তান জীবিত জন্ম নিলেও তার রক্ত স্বল্পতা এবং জন্ডিস রোগ দেখা দেয়। রানার রক্তের গ্রুপ AB। সে গতকাল বাস দুর্ঘটনায় এক ব্যক্তিকে রক্ত দিয়েছে। আহত ব্যক্তিটি গ্রুপ কি? সেটি হচ্ছে A। রানার ক্ষেত্রে প্রযোজ্য, সবার রক্ত গ্রহণ করতে পারবে। রক্ত 2 ধরনের অ্যান্টিজেন রয়েছে। সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয় শিরা। পালমোনারি ধমনী উৎপন্ন হয় ডান ভেন্ট্রিকল থেকে। শিরা ও ধমনীর সংযোগস্থলের রক্তনালী হচ্ছে কৈশিক জালিকা। হৃৎপিণ্ডের স্ফূর্তস্থ প্রসারণ ডায়াস্টল। ফুসফুসীয় শিরা পরিবহন করে অক্সিজেনযুক্ত রক্ত। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা 4টি। পেরিকার্ডিয়াম আবরণী দ্বারা বেষ্টিত থাকে হৃৎপিণ্ড। পালমোনারি ধমনী দিয়ে হৃৎপিণ্ড থেকে বের হয়ে CO2 সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা যুক্ত থাকে বাম এন্টিয়াম এর সাথে। সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে কোন রক্ত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। শিরার উৎপত্তি কোথা থেকে? শিরার উৎপত্তি কৈশিক জালিকা থেকে। পালমোনারি ধমনীর উৎপত্তি কোথা থেকে? পালমোনারি ধমনীর উত্তর ডান ভেন্ট্রিকল থেকে। শিরা ও ধমনীর সংযোগস্থলের রক্তনালী কোনটি? শিরা ও ধমনীর রক্তনালীর সংযোগস্থল হচ্ছে কৈশিক জালিকা। ধমনী ও শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব শুকনো রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে সেগুলোকে কৈশিক জালিকা বলে। আর হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কি বলে? সেটি হচ্ছে ডায়াস্টল বলে। ডান ভেন্ট্রিকল থেকে কোনটি উৎপত্তি হয়? ডান ভেন্ট্রিকল থেকে। পালমোনারি ধমনী উৎপত্তি হয় কোনটি? সংকোচন ও প্রসারণের সাহায্যে রক্ত সঞ্চালন ঘটায় হৃৎপিণ্ড। সংকোচন ও প্রসারণ সারাদেহে রক্ত সঞ্চালন ঘটায় হৃৎপিণ্ড। রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত এক রকমের পাম্পযুক্ত বিশেষ হৃৎপিণ্ড অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। আমাদের হৃৎপিণ্ডটি বক্ষ গহ্বরে ফুসফুসে দুটির মাঝখানে ও মধ্যচ্ছদার উপরে অবস্থিত। হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি উপরের দিকে এবং ছোচালো প্রান্তটি নিচের দিকে বিন্যস্ত থাকে। হৃৎপিণ্ডের নাম অ্যান্টিয়ামের সঙ্গে কতটি পালমোনারি শিরা যুক্ত থাকে? 4টি। অ্যান্টিয়ামের অপর নাম কি? অ্যান্টিয়ামের অপর নাম হচ্ছে অলিন্দ। ডান অ্যাট্রিয়ামের সাথে কোনটি যুক্ত থাকে? ডান অ্যাট্রিয়ামের সাথে ভেনা কাভা যুক্ত থাকে। পালমোনারি শিরা যুক্ত থাকে কোনটির সাথে? পালমোনারি শিরা যুক্ত থাকে বাম এন্টিয়ামের সাথে। মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান এবং বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম নিলয় বলে। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা যুক্ত থাকে। বাম অলিন্দের সঙ্গে 4টি পালমোনারি শিরা যুক্ত থাকে। অপরদিকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী ও বাম নিলয় থেকে মহাধমনী উৎপত্তি হয়েছে। পাঠ্য বইয়ের বাম নিলয় এ 4টি পালমোনারি শিরা যুক্ত থাকার কথা লেখা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে পালমোনারি শিরাগুলো বাম অলিন্দের সাথে যুক্ত থাকে। বাম ভেন্ট্রিকল থেকে কোনটির উৎপত্তি হয়েছে? বাম ভেন্ট্রিকল থেকে ইনফিরিয়র অ্যাওর্টার উৎপত্তি হয়েছে। বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার উৎপত্তি হয়েছে। ধমনীর প্রাচীর কয় স্তর? ধমনীর প্রাচীর 3 স্তর। কোনটি ধমনীর বৈশিষ্ট্য?
কপাটিকা অনুপস্থিতি হচ্ছে ধমনীর বৈশিষ্ট্য। কোনটি শিরার বৈশিষ্ট্য? সেটি হচ্ছে প্রাচীর বেশ পাতলা শিরার বৈশিষ্ট্য। ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা হৃৎপিণ্ডের কোথায় প্রবেশ করে? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। কৌশিক জালিকার এন্ডোথেলিয়াম কয় স্তর বিশিষ্ট? কৌশিক জালিকার এন্ডোথেলিয়াম 4 স্তর বিশিষ্ট। CO2 সমৃদ্ধ রক্তে কোনটি দিয়ে হৃৎপিণ্ড থেকে বের হয়ে আসে? সেটি হচ্ছে পালমোনারি ধমনী। CO2 সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনী হৃৎপিণ্ড থেকে বের হয়ে এসে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে, সেটি হচ্ছে শিরা ও পালমোনারি শিরা। অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে শিরা ও পালমোনারি শিরা। হৃৎপিণ্ডে ডায়াস্টোলিক অবস্থায় কোন পদার্থ পরিবহন করে? হৃৎপিণ্ডে ডায়াস্টিক অবস্থায় CO2 পদার্থ পরিবহন করে। মানুষের হৃৎপিণ্ডে এক ধরনের পাম্প যন্ত্র বিশেষ, দুইটি ফুসফুসের মাঝখানে অবস্থিত, মধ্যচ্ছদার উপরে অবস্থিত। ভেন্ট্রিকল দুটি রক্তপূর্ণ অবস্থায় যখন সংকুচিত হয় তখন হৃদস্পন্দনের প্রথম লাভ শব্দের সৃষ্টি হয়। বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়, সেমিলুনার কপাটিকা খুলে যায়। অ্যাট্রিয়ামের সিন্টল অবস্থায়, ভেন্ট্রিকল ডায়াস্টল অবস্থায় থাকে। ডান অ্যাট্রিয়াম থেকে দূষিত রক্ত ডান ভেন্ট্রিকলে আসে। অ্যাওর্টা থেকে রক্ত বিভিন্ন ধমনী ও শাখা ধমনীর মাধ্যমে কলাকোষকে পুষ্টিদ্রব্য সরবরাহ করে, O2 সরবরাহ করে। চিত্র এ চিহ্নটি অংশটির নাম কি? চিত্র এ চিহ্নটির নাম হচ্ছে শিরা। বি চিত্রের শিরাটি অংশ হচ্ছে ধমনী ও শিরা সংযোগস্থলে অবস্থিত। ব্যাপন প্রক্রিয়ায় কোষে O2 সরবরাহে সাহায্য করে। হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভবকে বলা হয় পালস রেট গণনা। হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভবকে বলা হয় পালস রেট গণনা। শিশুদের বিশ্রাম অবস্থায় হৃদস্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 140 বার। 1 ডিগ্রি ফারেনহাইট তাপবৃদ্ধির জন্য পালসের গতি বাড়ে 10 বার। একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে হৃদস্পন্দন দেয় 60 থেকে 100 বার। একটি হৃদস্পন্দন সম্পূর্ণ হতে লাগে সময়, সেটি হচ্ছে 0.8 সেকেন্ড। বাহিরের কোনো উদ্দীপনা ছাড়া পেশি নিচ থেকে সংকোচন ও প্রসারণ দ্বারা সৃষ্টিকর হৃদস্পন্দন। একটি হৃদস্পন্দনের সম্পূর্ণ হতে সময় লাগে মাত্র 8 সেকেন্ড। প্রতি মিনিটে পালসের প্রতি 60 এর কম হয়। জন্ডিস হলে স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে অনুভব করা যায় হার্টবিট। একটি স্পন্দন হৃৎপিণ্ডে পরপর সংঘটিত ঘটনার সমষ্টিকে বলা হয় কার্ডিয়াক চক্র। হাতের কবজিতে স্পন্দন অনুভব করাকে কি বলে? পালস রেট। শিশুদের বিশ্রাম অবস্থায় প্রতি মিনিটে কতবার স্পন্দন হয়? সেটি হচ্ছে 100 থেকে 140 বার। একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? 60 থেকে 100 বার। একটি হৃদস্পন্দন সম্পূর্ণ হতে সময় কত লাগে? 0.8 সেকেন্ড। হৃদস্পন্দনের লাভ শব্দের সৃষ্টি হয় কোন অবস্থায়? নিলয়ের সিস্টল। নিলয় দুটি রক্ত পূর্ণ অবস্থায় সংকুচিত হয় এবং ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা বন্ধ ও সেমিলুনার কপাটিকা খোলা থাকে। নিউলিয়ার সিস্টলের সময় কপাটিগুলো বন্ধের সময় হৃদস্পন্দনের যে শব্দের সৃষ্টি হয় তাকে বলা হয় তাকে লাভ বলে। প্রতি ডিগ্রি ফারেনহাইট তাপ বৃদ্ধির জন্য প্রতি মিনিটে পালসের গতি কতবার হয়? সেটি হচ্ছে 10 বার হয়। পালসের গতি কম বেশি হলে স্বাভাবিক হতে হবে মানসিক উত্তেজনা ব্যায়ামের সময় ঘুমানো অবস্থায়। পালসের স্বাভাবিক গতি প্রতি মিনিটে 60 থেকে 100 বার।
কিন্তু শিশুদের ক্ষেত্রে এটি বেশি, প্রতি মিনিটে 100 থেকে 140 বার। সাধারণত মানসিক উত্তেজনা, ব্যায়াম এবং সন্ধ্যার দিকে পালসের গতি বেড়ে যায়। এই অবস্থায় পালসের গতি বেশি থাকলেও তা স্বাভাবিক ধরতে হবে। এছাড়া ঘুমানো অবস্থা এবং রাতে সুনিদ্রার পর পালসের গতি 60-এর কম হতে পারে, সেই অবস্থাকেও স্বাভাবিক ধরতে হবে। হৃৎপিণ্ডে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়, সংকুচিত হয়ে প্রসারিত হয় ধমনীর শিরার মাধ্যমে। পালসের গতি দ্রুত হয় তীব্র যন্ত্রণা হলে, জ্বর হলে। শিহাবের কয়েকদিন জ্বরে হঠাৎ সে অচেতন হয়ে পড়ে। তাকে তাড়াতাড়ি ডাক্তার দেখানো হলে ডাক্তার প্রথমে শিহাবের হাতের কবজিতে 3 আঙ্গুল রেখে পরীক্ষা করেন। ডাক্তার শিহাবের কবজিতে হাত রাখেন কেন? পালসের অনুভব করতে। মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80 mmHg। প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক রক্তচাপ 110 থেকে 140 mmHg। সিগমোমানোটিমার যন্ত্রের সাহায্যে রক্ত নির্ণয় করা হয়। রক্তচাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে যকৃৎ ও মগজে। রক্তে LDL এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 100 থেকে 200 mg/dl। স্নেহ ও প্রোটিন দ্বারা গঠিত হলো লাইপোপ্রোটিন। রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে তাকে বলা হয় অ্যাটেরিওস্ক্লেরোসিস। ডাক্তার পরামর্শ নেওয়া আবশ্যক। LDL এর পরিমাণ বেশি হলে 150 mg/dl থেকে মস্তিষ্কের রক্ত নালীতে রক্ত জমাট বাঁধা হলো সেরিব্রাল থ্রোম্বোসিস। মানুষের স্বাভাবিক রক্তচাপ 120 থেকে 80 mmHg। প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক রক্তচাপ কত? সেটি হচ্ছে 110 থেকে 140 mmHg। কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা হয়? সেটি হচ্ছে সিগমোমেনোমিটার। কোলেস্টেরল বেশি পাওয়া যায় কোথায়? সেটি হচ্ছে যকৃৎ ও মগজে কোলেস্টেরল বেশি পাওয়া যায়। কোনটি স্বাভাবিক ডায়াস্টলিক রক্তচাপ? সেটি হচ্ছে 90। LDL এর পরিমাণ কত হলে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক? সেটি হচ্ছে 150 mg/dl এর বেশি হলে। মস্তিষ্কের কোনো ধমনীতে রক্ত সরবরাহ বন্ধ হলে তাকে কি বলে? সেটি হচ্ছে সেরিব্রাল থ্রোম্বোসিস। ধমনী দিয়ে প্রবাহকালে রক্ত ধমনী প্রচারে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে কি বলে? রক্তচাপ। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহকালে ধমনী প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। তাই রক্তচাপ বলতে সাধারণভাবে ধমনীর রক্তচাপকেই বোঝায়। রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা, ধমনীর প্রাচীরের স্থিতিগততা এবং রক্তের ঘনত্ব পরিমাণের সঙ্গে সম্পর্কিত। প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের ডায়াস্টলিক রক্তচাপ কত? 60 থেকে 90 mmHg। হৃৎপিণ্ডের করোনারি ধমনী বন্ধ হয়ে গেলে কি সমস্যা হতে পারে? হৃৎপিণ্ডের করোনারি ধমনী বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হতে পারে। কোনটি রক্তের স্নেহের বাহক হিসেবে কাজ করে? সেটি হচ্ছে কোলেস্টেরল রক্তের স্নেহের বাহক হিসেবে কাজ করে। স্নেহ ও প্রোটিনের যৌগকে কি বলা হয়? সেটি হচ্ছে লাইপোপ্রোটিন। কোনটির কারণে ধমনীর প্রাচীরে ফাটল দেখা দেয়? অ্যাটেরিওস্ক্লেরোসিসের ফলে ধমনীতে প্রাচীরে ফাটল দেখা দেয়। উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর, হার্ট ব্লক প্রভৃতি সমস্যা দেখা দেয়। আর্টারি ও স্ক্লেরোসিস হয়ে থাকে যখন স্বাভাবিক মাত্রার তুলনায় বেশি পরিমাণ কোলেস্টেরল রক্তে পাওয়া যায়। রক্তে অন্তঃপ্রাচীরের গায়ে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালীর গহ্বরে ছোট হয়ে
যায়, যার ফলে ধমনীর স্থিতিবদ্ধকতা কমে যায় এবং শক্ত হয়ে যায়, ফলে ধমনীর প্রাচীরে ফাটল দেখা দেয়।